অবশেষে মধ্যপ্রাচ্যে বড় পালাবদলের ইঙ্গিত। ইরানকে ঘিরে উত্তেজনার সময়েই এলো এক বিস্ফোরক খবর। রাশিয়া ও চীনের সরাসরি সমর্থনে এখন শক্তিশালী প্রতিরক্ষা জাল গড়ে তুলছে তেহরান। একসময় যে ইরান ছিল প্রতিরক্ষার দিক থেকে সীমাবদ্ধ, সেই ইরান এখন আধুনিক যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম আর স্যাটেলাইট নির্ভর নজরদারিতে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। সূত্র বলছে, রাশিয়া ইতিমধ্যেই ইরানকে সরবরাহ করেছে চতুর্থ প্রজন্মের মিগ-29 ফাইটার জেট। এই জেট যুদ্ধবিমান যে কোনো মুহূর্তে আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে টার্গেট ধ্বংসে সক্ষম। আর এখানেই শেষ নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি প্রতিশ্রুতি দিয়েছেন, শীঘ্রই ইরানের হাতে তুলে দেয়া হবে আরও বিধ্বংসী সুখোই SU-35। এই যুদ্ধবিমান আধুনিক রাডার সিস্টেম, সুপার ম্যানোভার এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যা ইসরায়েল বা পশ্চিমা মিত্রদের জন্য এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এদিকে রাশিয়ার সবচেয়ে আধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইরানের দিকে আসছে দ্রুত গতিতে। এটি এমন এক সিস্টেম যা স্টেলথ ফাইটার বা দূরপাল্লার ড্রোন সব কিছুকেই শনাক্ত ও ধ্বংস করতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। আরও আশ্চর্যের ব্যাপার, এই প্রতিরক্ষা শক্তিকে দ্বিগুণ করে তুলবে চীনের HQ-9 মিসাইল সিস্টেম, যেটি ইতিমধ্যেই ইরানের ভাণ্ডারে রয়েছে এবং আরও চালান আসছে বলে জানা গেছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এবং সংসদের সদস্যদের বক্তব্যে বিষয়টি এখন একেবারেই স্পষ্ট। তেহরান আর রণকৌশলে পিছিয়ে নেই, বরং প্রস্তুতি নিচ্ছে পরাশক্তির মতো আকাশ, সাইবার ও স্থল প্রতিরক্ষা জোরদার করতে। আর এ সব কিছুই ঘটছে এমন এক সময়ে যখন ইরান ও ইসরায়েলের সম্পর্ক আরও খারাপের দিকে, আর আমেরিকা সহ পশ্চিমা জোট বারবার হুঁশিয়ারি দিয়ে চলেছে তেহরানকে। বিশ্লেষকদের মতে, যদি ইরান সফলভাবে এইসব অস্ত্র আর প্রযুক্তি হাতে পায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্স একেবারে পাল্টে যাবে। ইসরায়েল, সৌদি আরব এমনকি মার্কিন ঘাঁটিগুলোও তখন নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। সবশেষে ইরানের এক শীর্ষ নেতার কথায়, এই শক্তি হাতে আসার পর শত্রুরা আর প্রতিবাদের ভাষায় কথা বলবে না, বরং ভয় ও ভদ্রতায় মাথা নত করবে। তবে সত্যিই কি ইরান পরাশক্তির পথে হাঁটছে, নাকি এসব কৌশল নতুন করে আলোচনার টেবিলে প্রভাব তৈরির কৌশল? সময়ই বলবে এর উত্তর।